এমন কোনো গবেষণা কি আছে যে মানে মাইন্ড ওভার বডি, মানে আমার কোশ্চেনটা ম্যাডাম যে মেন্টাল হেলথ বেশি ইম্পর্টেন্ট না ফিজিক্যাল হেলথ, নাকি উভয়টাই একই রকম ইম্পর্টেন্ট, নাকি একটু প্রায়োরিটি আছে একটার উপর একটা? এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে যে মানে এমন কোনো গবেষণা কি হয়েছে ম্যাডাম যে মানে মানসিক উপায়ে শারীরিক রোগ নির্মূলের ক্ষেত্রে অনেকটা প্রভাব পড়েছে, বা মানে এরকম কোনো মাইন্ড হিলিং এর ব্যাপারে কোনো গবেষণা আছে কিনা যে মানসিক উপায়ে শারীরিক রোগ নিরাময়? এটা একটা কোশ্চেন। আর আরেকটা ছোট্ট করে একটু বলবো, সেটা হচ্ছে যে ম্যাডাম মানে আমার একটু ওসিডি ইস্যু আছে, তো আমার জেনারেল ওসিডিও আছে, রিলিজিয়াস ওসিডিও আছে। হ্যাঁ, জেনারেল ওসিডি এবং রিলিজিয়াস ওসিডি। জি জি। তো ম্যাডাম আমার আচ্ছা, দুটো ওসিডি কি আমরা পার্থক্য করছি কেন, একটু যদি বুঝতে পারতাম। মানে আমি বলছি কি ম্যাডাম যে জি ম্যাডাম, গুড কোশ্চেন। মানে আমার হয়েছে কি যে একটা সময় তো ওসিডি ছিল না, বাট আমি যখন ভার্সিটিতে 2014 সাল থেকে আমার ওসিডিটা, জেনারেল ওসিডি যেটাকে বলছে যে হয়তো গোসল করতে বেশি টাইম লাগছে, তারপর ওয়াশরুমে গেলে এত মানে ইলজিক্যাল টাইপের সময় লাগছে যে নিজেই বিরক্ত। হ্যাঁ, তো এটাকে আমি জেনারেল ওসিডি বলছি, বাট তখন ওই সময় রিলিজিয়াস ওসিডি কিছু ছিল না। আচ্ছা। কিন্তু পরবর্তীতে আজ থেকে 2-4 বছর আগে ম্যাডাম মানে আমি খুবই অ্যাস্টনিশিং যে আমি এত ইসলামিক মাইন্ড এবং আমি আল্লাহকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু মানে আমার মাথার মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে কথা মানে অটোমেটিক্যালি খেলে যাচ্ছে। তো মানে আমি এত লজ্জিত এবং আমার এত খারাপ লাগে, এখান থেকে বেরোতে পারি না। তো আমি একটু জানতে চাচ্ছিলাম ম্যাডাম যে রিলিজিয়াস ওসিডিকে আসলে কি এতে কি কোনো গুনাহ হয় কিনা, যেহেতু এটা রোগ। আর আরেকটা বিষয় যে এটার এক্ষেত্রে কিছু মানে আমার সেলফ মানে আমি কিছু করতে পারি কিনা, মানে প্রফেশনালি হেল্প তো হয়তো বা নিতে হবে, কিন্তু মানে আমি কি করতে পারি আপাতত, কি করে আমি একটু যদি কোনো টিপস বা কিছু বলেন। আচ্ছা, তো আমি ম্যাডাম 2-3টা কোশ্চেন আপনাকে করেছি, একটু কাইন্ডলি যদি এগুলো একটু হাইলাইট করেন। প্রশ্নগুলো লিখেছো আগের গুলো সব? কিছু, জি। ওকে, সুন্দর সুন্দর প্রশ্ন করেছো। আমি খুবই কৃতজ্ঞ বোধ করছি, আমরা সবাই কৃতজ্ঞ বোধ করছি। একটু যদি লাইনে থাকো, তোমাদের কারো কোনো ওর কাছে কোনো প্রশ্ন আছে? আপনি কি এর মাঝে মানে যেহেতু আপনি এই অনুষ্ঠানে প্রশ্ন করেছেন, অনেক অ্যাওয়্যার সচেতন আছেন, এই যে ওসিডিটা ফিক্সড হয়েছে, আপনি এটা নিয়ে কথা বলছেন, কোনো কারো হেল্প নিয়েছেন ইতিমধ্যে বা কারোর কাছে গিয়েছেন কিনা? আমি আসলে একটা আমাদের এলাকায় একটা মানে সরকারি মেডিকেলে আর কি দেখিয়েছিলাম। তো ওখান থেকে আমাকে বলা হয়েছিল যে আমার এটা ওসিডি। তো উনি কিছু ওষুধ দিয়েছিলেন, বাট আমি ওই সময় আসলে একটু বেশ প্রবলেমে ছিলাম আর কি, ফাইন্যান্সিয়াল প্রবলেম বা এভরিথিং। তো আমি আসলে ওষুধগুলো স্টার্ট করি। আরেকটা স্টার্ট না করার পেছনে কারণ ছিল যে অনেকে বলে যে একবার মানসিক রোগের ওষুধ তো এটা একটু সেন্সিটিভ অনেকটা, তো শুরু করলে তো ইচ্ছে মতো বন্ধ করা যাবে না। আমি আসলে ওটা শুরু করিনি, বাট ওটা হয়তো বা লাগতে পারে মেডিকেশন। বাট আমি জানতে চাচ্ছি যে একটু যদি আমাকে মানে আমি কি করতে পারি, একটু যদি অন্য সাইকোলজিক্যালি মানে কি করা যায়। আমার একটু জানার ছিল, তোমার এখন বয়সটা কত আর তুমি কি করছো? ম্যাডাম আমার বয়স এখন 34। আর আমি একটা কলেজের লেকচারার। আচ্ছা, ঠিক আছে। তুমি কি ব্যক্তিগত জীবনে কি বিবাহিত? না ম্যাডাম, আমি বিবাহিত না। এখানে আমার অনেক ধরনের কষ্ট আছে। আমি আসলে না ম্যাডাম শারীরিকভাবে বিভিন্ন অসুস্থ, ওর জন্য আপনাকে কোশ্চেনটা করেছিলাম যে আসলে মাইন্ড পাওয়ার দিয়ে বডি হিলিং এ কতটা গবেষণা হয়েছে। আমি আসলে শারীরিকভাবে ম্যাডাম অসুস্থ এবং বিভিন্ন স্ট্রাগল করছি, যার ফলে আমি এখনো বুঝে উঠতে পারিনি। মানে তোমার শরীরটাও ভালো থাকছে না, তাই তো? না ম্যাডাম, আমি শারীরিকভাবে আসলে বিভিন্ন ভাবে আমি স্ট্রাগল করতেছি না। ঘুম কি হয় রাতে? ম্যাডাম ঘুম আমার ঘুম হয়, মানে ঘুমের দিক দিয়ে আল্লাহর রহমতে তেমন সমস্যা নেই। আচ্ছা, কোনো রকম এক্সারসাইজ করা বা একটু শারীরিক পরিশ্রম করা সেগুলো কি করো? জি ম্যাডাম, আমি অনেক হাঁটি প্রচুর, বাট অন্যান্য এক্সারসাইজে যে আমার একটু ব্যথার প্রবলেম আছে, তো আমি আসলে সবকিছু ওইভাবে করতে পারি না, বাট আমি যথেষ্ট হাঁটি, প্রচুর হাঁটি। আচ্ছা, আরেকটা জাস্ট প্রশ্ন করব, যেহেতু তুমি বেশ অনেক সুন্দর সুন্দর চিন্তার মানুষ, তোমার পরিবারের কাছ থেকে সহায়তা পাচ্ছ? পরিবারে যারা রয়েছেন তারা কি তোমাকে বুঝতে পারেন? তোমার যে একটি চ্যালেঞ্জ আছে সেগুলো কি তারা বুঝতে পারেন? তারা কি তোমাকে সহায়তা করেন? ম্যাডাম একেবারেই মানে ডিসফাংশনাল ফ্যামিলি, এবং মানে কি বলবো, যেটা বলবো নিজের কাছে বলতেও কষ্ট হয়, অ্যাবিউসিভ বলেন, টক্সিক বলেন, সবই। তো আমি আসলে পরিবার থেকে একটু দূরে থেকে আমি একটা আলাদা একটা ছোট একটা বাসায় একাই থেকে আমি কাজ করছি। তো আমার ফ্যামিলি আসলে আমার প্যারেন্টিং এর ক্ষেত্রে আমার প্রচুর প্রবলেম, এবং আমি আসলে তাদের প্রতি তাদের দ্বারা আসলে খুব একটা কখনোই ভালো কিছু পাইনি, আচরণ বা বিহেভিয়ার আসলে কেউ বুঝতে চায়। শৈশবটা কি কষ্টের ছিল?
জি ম্যাডাম, শৈশবটা ওই অর্থে কষ্টের ছিল যে শৈশবে একটু মারধর খেয়েছি বেশি, আমার মার কাছ থেকে বিশেষত, আচ্ছা। বাবার কাছ থেকেও খেয়েছি। এছাড়া বাবা মার মধ্যে একটু অশান্তিও দেখেছি, অত বেশি না দেখলেও। আর আমার মা আবার মানে অ্যাবিউসিভ কথাবার্তা বলতেন, তো ওইগুলো আমার বেশ একটা কষ্টের জায়গা আছে আর কি। আচ্ছা, ভাই বোন আছে? জি, আমরা 4 ভাই, আমি বড়, আরো ছোট 3টা আছে। এবং ভাইদের সাথেও খুব একটা মানে আমি বেয়াদবি সহ্য করতে পারি না ম্যাডাম, মানে রেসপেক্ট করে না। তুমি সেই জন্যই আলাদা ভাবে থাকছো? জি জি, আলাদা থাকি, নানা ধরনের প্রবলেম ম্যাডাম। আর আমার ম্যাডাম না, আমার একটু লোনলিনেসও লাগে অনেক সময়, কারণ একা একা থাকি বলেন, এবং অনেক সময় খুব কষ্ট হয়, খারাপ হয়, সব দিক দিয়ে ম্যাডাম, ফিজিক্যালি মেন্টালি বলেন। ওই জন্য বিভিন্ন কোশ্চেন আপনাকে করেছি ম্যাডাম। সেটাই। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে, তোমার জন্য অনেক আদর, দোয়া, ভালোবাসা। ভালো থেকো। ওকে, আমাদের কি সময় আছে নাকি? বিরতির সময় হয়ে 2 মিনিট আছে, একটু তুমি অ্যাড করো, পরে সঞ্জিদা আজকের বিষয় নিয়ে যদি পরে আবার আমি যদি বলি আমাদের আজকের বিষয়টা নিয়ে বলবো। আচ্ছা, বিষয়টা নিয়ে না, তুমি যদি ওকে। একটা মানে আধ্যাত্মিক গান আছে, বলে যে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি বানাই আছে কোন মেস্তরি। এই গানের বিশ্লেষণে যিনি লিখেছেন উনি একটা, আমি পড়লাম ওইখানে লিখেছে যে ঘড়িটা হচ্ছে দেহ আর কাঁটাটা হচ্ছে মন। দেহ ঘড়িটা যদি ঠিক না থাকে কাঁটা তো ঘুরবে না, সময় দেখাবে না। আবার কাঁটাটা নষ্ট হলে ঘড়ির কিন্তু কোনো মূল্য থাকে না। তার মানে মন এবং দেহ, এটাকে গুরুত্বটা বোঝাতেই কিন্তু উনি গানটা বলেছে। তো ওনার প্রশ্নটা হচ্ছে যে আমার দেহের সুস্থতা দরকার না মনের সুস্থতা দরকার? আমরা বলি যে আসলে দুটারই দরকার আছে। আপনি এক একটা মানুষের আসলে ধরন তো এক এক রকম, বডি বলি আমরা, তার নিজের গঠন গড়ন, তার রোগ প্রতিরোধ ক্ষমতা, অনেক বিষয় রয়েছে, মনের ব্যাপকতা, অনেক ধরনের ডিফারেন্স আছে। অতএব আমরা আসলে আলাদা না করি, কারণ এটা মানে আমরা দেখি যে আমার মন ভালো না থাকলে শরীর তো ভালো থাকে না, একটার সঙ্গে একটার উপর একটা নির্ভরশীল জড়িত। অতএব আমরা সেইটাকে মানে কম্প্যারিজন ভার্সেস প্রতিপক্ষ, অথবা কোনটা করব কোনটা না করব, এইটা ভাবনাটা আসলে খুব একটা জরুরি না। আমাদের দুটাকেই ফোকাস করতে হবে। আর আরেকটা যেটা বলেছেন যে আমার এই চিন্তা করাটা আমার জন্য মানে পাপ হবে কিনা বা গুনাহ হবে কিনা, উত্তরটা কিন্তু উনি দিয়ে দিয়েছে। উনি বলছে যে আমি যখন এই চিন্তা করি আমার খুব কষ্ট হয়, খারাপ লাগে। তার মানে এই খারাপ লাগাটা তো তার এই জিনিসটাকে পাপ পুণ্যর বিষয়টা থেকে নিশ্চয়ই উনি ভালো বোধ করছে না, তার মানে খারাপ লাগছে, কষ্ট লাগছে। তার মানে স্রষ্টা তো এখানে পাপের কোনো কিছু দেখবে না, একটা। নাম্বার 2 হচ্ছে যে আমরা বলি যে আমাদের চিন্তা, গাড়ির যেমন ব্রেক আছে, গাড়ি যখন বিপজ্জনক কোনো জায়গায় যেতে চাচ্ছে ব্রেক ধরে কিন্তু সুরক্ষা করা যায়। তো আমাদেরও ব্রেন কেমিক্যালের চেঞ্জ হয়। আপা যখন প্রথমে বলছিলেন যে আমাদের ব্রেনেরও কিছু চেঞ্জের ফলে কিন্তু এই ধরনের সিচুয়েশন তৈরি হয়। আমার যে চিন্তার ব্রেকটা দিতে পারছি না, ফলে কিন্তু আমার একই চিন্তা বারবার আসছে, অর্থাৎ যে বলছে রিলিজিয়াস বা ধর্মীয় আসপেক্টে। অতএব উনি একটা সমস্যার মধ্যে আছেন। তাহলে আমাদের এই চিন্তাটাই কিন্তু আমার চিন্তাটাকে আরো বাড়িয়ে দিবে, আমি পাপ করছি না কি করছি। আমার কাছে যেটা মনে হয় যে এই চিন্তাটাকে আমরা সাইডে রাখি, যে আমি তো এই জায়গা থেকে মুক্ত হতে চাই। যদি আমার থট বা চিন্তাকে ব্রেক দেওয়ার জন্য সুস্থতাটাকে আমি নিয়ে আসতে পারি, তাহলে তো আমি ওইখান থেকে মুক্ত হতে পারবো। অতএব পাপ পুণ্যের বিষয়টা যত চিন্তা করবো, আমার কিন্তু চিন্তা বা অবসেশন বলি আমরা, এটা আরো বেড়ে যাবে, যেটা ওসিডির ফিচারের সবচেয়ে বড় বিষয়। আরেকটা যেটা উনি বলছে যে শরীরকে ভালো রাখার জন্য মানসিক স্বাস্থ্য হেল্প করে কিনা, বা মানসিক বিষয়গুলো অবশ্যই করে। কারণ আমাদের ব্রেইনের যেমন কিছু সমস্যা হলে আমাদের এই ধরনের প্রকোপগুলো দেখা দেয়, একইভাবে কিছু হ্যাপিনেসেরও বিষয় ঘটে আমাদের ব্রেইনে, যেখানে আমাদের সুস্থতার অনেক বিষয় নিশ্চিত করে। যেমন উনি বলেছেন উনি এক্সারসাইজ করে, যদি এটাকে বাড়িয়ে দেয়, আমাদের ব্রেইনে এন্ডোরফিন নামে একটা হ্যাপিনেসের হরমোন আছে, যেটাকে বলা হচ্ছে যে রোগ প্রতিরোধ করে এবং শরীরকে সুস্থতা রাখে এবং আমাদের কিছু পেইনকে কিল করে। উনি যদি একটু হাসির চর্চা করে, যে টিপসের কথা বলছে, আমরা অনেক সময় হাসতে ভুলে যাই। ওনার যে হিস্ট্রি বললো যে কষ্টের জায়গার মধ্যে রয়েছে, আমি হলে হয়তো হাসি ভুলে যেতাম, কিন্তু শৈশবটা কষ্টের ছিল। এই সব কিছু মিলে আমরা হয়তো হাসতে ভুলে যাই, কিন্তু বলা হয় একটু তারপরে আমাকে ম্যানেজমেন্টে যেতে হবে, আমি একটু হাসির একটা ক্লিপস দেখি, একটা কমেডি সিরিজ দেখি, অথবা অল্প কিছু সময় 5 মিনিট 10 মিনিট, সেটা আমার ব্রেনের যে পজিটিভ হরমোনাল চেঞ্জ ঘটাবে। এটা কিন্তু আমার ওনার বলেছে শারীরিক অসুস্থতাকেও দূর করবে। আমাদের মুড, এই যে অনেক সময় মন খারাপ থাকছে ওনার, এটাকেও ব্যালেন্স করে আমরা বলি সেরোটোনিন, যে একটু রিল্যাক্স করতে শেখা, যেটা ওসিডির জন্য সবচেয়ে ওষুধের মতো কাজ করে। আমাকে সেই জায়গাটা করলে, মনটা যদি সেখানে এই পজিটিভ সিক্রিয়েশনটা ঘটাতে পারি, আমাদের ডোপামিন আছে আমরা বলি একদম, যেটা আমাদের প্রয়োজনীয় অংশটুকু যদি আমি বের করতে পারি,
আমি স্বাস্থ্যকর খাবার খেতে পারি, আমি যদি প্রতিদিন এত চিন্তা ভাবনা না করে ছোট ছোট টাস্কগুলোকে সম্পন্ন করতে পারি, আমি আমার যদি কাছের মানুষকে অন্তত আমি প্রশংসা করা শুরু করি, তাহলে আমাদের অক্সিটোসিন নাম একটা হ্যাপিনেসের হরমোন আছে। সবগুলো কিন্তু মনের ব্যাপার। তাহলে মনকে যদি আমি সুস্থ রাখতে পারি, অবশ্যই এটা শরীরে একটা পজিটিভ ভূমিকা রাখবে। উনি যে জিনিসগুলোতে সাফার করছে সেটা একটা বিষয়। আরেকটা উনি বলেছিল যে গবেষণার বিষয়, আমি অবশ্যই পারফেক্টলি বলতে পারবো না যে একদম এই গবেষণাটা হয়েছে কিনা, এটা হয়তো সঞ্জিতা অ্যাড করবে। বলতে পারে। অতএব গবেষণা হোক আর না হোক, আমাদের প্র্যাকটিস থেকে, আমাদের লার্নিং থেকে ওইগুলোর উপর সায়েন্টিফিক ভিত্তি আছে যে আমাদের শরীরের সাথে মনের নিবিড় একটা সম্পর্ক আছে। একটার যদি আমরা যত্ন করি আরেকটা অবশ্যই ভালো হবে। এটাকে ব্যালেন্স করতে হবে। কেউ কারো প্রতিপক্ষ না, বরং একটার একটা সাপোর্টিভ আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে চিকিৎসার কথাটাও বোধহয় আমরা বলতে পারি, তাই না? কোনো চিকিৎসা নিচ্ছে না। একটা তো আমরা বলি যে আমাদের কিন্তু অবসেশন অনেকেরই আছে কথাটা। আমরা বলি একটা মাইল্ড, মডারেট, সিভিয়ার, মানে স্বল্প, মধ্যম এবং চূড়ান্ত। এখন উনি যেভাবে সাফার করছে এবং লেন্থটাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছে। তো এই ধরনের ক্ষেত্রে কখনো কখনো আমরা বলি যে অবশ্যই ওষুধের প্রয়োজন হয়, কিন্তু উনি যে বলছে টিপস বা আদার্স বিষয়, ওসিডিতে কিন্তু পাশাপাশি কাউন্সিলিং বা সাইকোথেরাপি অনেক ভালো সহযোগিতা করে। দুইটা পাশাপাশি চললে অনেক বেশি বেটার হয়। অর্থাৎ কেমিক্যাল ব্যালেন্স করবে ওনার মেডিকেশন, সাইকিয়াট্রিস্টের মাধ্যমে উনি এটা নিশ্চিত করবেন। আর ওনার বিহেভিয়ার বা যে সাফারিংগুলো রয়েছে, মনের যে মেঘ জমেছে বা খারাপ লাগছে, ওইটার জন্য আসলে কাউন্সিলিং বা সাইকোথেরাপি সেই জায়গাটা অনেক ভালো ভূমিকা রাখে। ওইখানে উনি অনেক ধরনের প্র্যাকটিস বা টিপসের মধ্য দিয়ে যাবেন। ফলে ওষুধ এবং সাইকোথেরাপি দুটোই আমরা জানি না ও ঢাকায় থাকে কিনা, যে যদি ঢাকায় থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্টারগুলো আছে ওখানে আর একটু অল্প খরচে চিকিৎসা নিতে পারবে আর কি, যদি সম্ভব চায় সেটা, বা উইকেন্ডেও আসতে পারে আর কি। সঞ্জিতা। আচ্ছা, ওনার প্রথম প্রশ্ন ছিল যে মানসিক স্বাস্থ্য নাকি শারীরিক স্বাস্থ্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এবং দ্বিতীয় স্বাস্থ্য ছিল যে মানসিক উপায়ে শারীরিক রোগ সারানো যায় কিনা। এই দুটোকে যদি আমি একসাথে নিয়ে আসি, তাহলে একটা বলছে যে বায়োসাইকোসোশ্যাল মডেল ও সায়েন্টিফিক বেস জানতে চাচ্ছিল, এবং বায়োসাইকোসোশ্যাল মডেলে কিন্তু বলছে যে শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্য তিনটাই, এবং পরবর্তীতে এখানে আধ্যাত্মিক স্বাস্থ্যও যুক্ত হয়েছে। কাজেই 4টা কম্পোনেন্ট স্বাস্থ্যের: শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্য। কোনোটা দিয়ে কোনোটা কি প্রভাবিত হবে কি হবে না, একটার সাথে আরেকটার সম্পর্ক ব্যক্তির ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সাবজেক্টিভ হিসেবে কানেক্টেড। দ্বিতীয় সে একটা কথা বলছিল যে জেনারেল ওসিডি এবং রিলিজিয়াস ওসিডি। রিলিজিয়াস ওসিডি শব্দটা ইদানিং বেশ গবেষণাপত্রে আসছে, আগে খুব একটা ব্যবহার হতো না, এবং এটাকে সেগ্রিগেট, আলাদা করে ফেলা হচ্ছে। কয়েকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। সে যেমন বলছে যে একটা গবেষণায় দেখা গেছে যে 2 গ্রুপের রোগী, এক গ্রুপের রোগীর কাছে সৃষ্টিকর্তা হচ্ছে শাস্তিদায়, পিউনিটিভ, আর আরেক গ্রুপের রোগীর কাছে সৃষ্টিকর্তা পরম করুণাময়, অসীম দয়ালু। এই 2 গ্রুপের হসপিটাল স্টেইং দেখা গেল প্রায় 3.5 দিন বেশি থাকছে যারা সৃষ্টিকর্তাকে শাস্তি দিচ্ছে এইভাবে ভেবে নিচ্ছে, তাদের বেশি থাকতে হচ্ছে। তার মানে রিলিজিয়াস ওসিডি শব্দটাকে যদি আমরা কানেক্ট করতে চাই, এটা কিন্তু আসলে স্পিরিচুয়াল হেলথের সাথে কানেক্টেড। স্পিরিচুয়াল হেলথ আর রিলিজিয়ানের একটা ওভারল্যাপিং জায়গা আছে, কিন্তু দুইটা টোটালি আলাদা। তো স্পিরিচুয়াল হেলথের প্রথম জায়গাটা হচ্ছে রিলেশনশিপ উইথ সেলফ, নিজের সাথে নিজের সম্পর্ক, নিজের সাথে অন্যের সম্পর্ক এবং নিজের সাথে সিচুয়েশনের সম্পর্ক। এবং এই ছেলেটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে 34 বছরের একটা ছেলে, সিঙ্গেল, কলেজের শিক্ষক, তার মানে তার ইন্টেলেকচুয়াল চর্চার জায়গা আছে, সে একা থাকছে, তার নিঃসঙ্গতার জায়গা আছে, এবং সে এক কথায় বলছিল যে আমি বেয়াদবি সহ্য করতে পারছি না। তার মানে, এবং বলছে যে প্যারেন্টসরা টক্সিক, ছোটবেলা থেকে তাকে শক্ত হাতে কিন্তু হ্যাঁ এবং না, উচিত অনুচিত জায়গাগুলো নিয়ে আসা হয়েছে। সেই কারণেই তার এই যে রিলিজিয়াস ওসিডির একটা জায়গা তৈরি হয়েছে। এবং এই জায়গাটা মকসুদ ভাইয়ের সাথে আমি একমত যে ওর একটু যদি সাইকোথেরাপি বা কাউন্সিলিং প্রসেসের ভেতর দিয়ে যায়, এবং ঢাকা ইউনিভার্সিটিতে গেলে ওখান থেকেও সে কারো না কারো কাছ থেকে কানেক্টেড হয়ে যাবে এবং সে রাস্তাটা দেখতে পাবে, এটা একটা জরুরি। দ্বিতীয় যে জায়গাটা লোনলিনেস কিন্তু ইদানিং এটাও একটা বড় সমস্যা। এবং ও যখন বলছে যে মানসিক উপায়ে শারীরিক রোগ ভালো করা যায় কি না, তার মানে ও আসলে রিলিজিয়ান থেকে শক্তি নিতে চাচ্ছে, কারণ ও এটাই ভাবছে বোধহয়।
তো এই আজকের বিষয়ের সাথেও কিন্তু এটা খুবই সম্পৃক্ত যে আমি কিন্তু যে কোনো সময় সাহায্য চাইতে পারি, ও কিন্তু চাইতেই পারে। আজকে যেমন সুন্দর করে ফোন করে আমাদের সাথে আলাপ করলো, ও যে কোনো সময় সাহায্য চাইতে পারে, অনুষ্ঠানে হোক বিভিন্নখানে হোক, এবং সাহায্য চাইলে যেহেতু সে বুদ্ধিমান, সে একটা রাস্তা পেয়ে যাবেই। মানে ওই প্রশ্নটা মানসিক উপায়ে শারীরিক, ওটা কি ছিল? সে বলছিল যে মানসিক উপায়ে শারীরিক রোগ ভালো করার উপায় আছে কিনা। এটা বায়োসাইকোসোশ্যাল মডেলে বলে যে মানে শারীরিক বলতে ও অন্য শারীরিক অসুখের কথা মিন করেছে নাকি কোন শারীরিক অসুখ? শারীরিক জেনারেলি শারীরিক অসুখ, হ্যাঁ কিছু একটা। তো এটা নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে, সেখানে দেখা গেছে যে এটা ব্যক্তি বিশেষে, যেমন কেউ হয়তো অল্প ব্যথাতেই অফ করছে, কেউ হয়তো এতগুলো ব্যথাতেও অফ করছে না। এটা একদমই ব্যক্তি বিশেষে এবং তার এক্সপিরিয়েন্সের সাথে কানেক্টেড। যে ওর এক্সপিরিয়েন্স যেরকম, সেটা ওর সাথে ডিটেইল আলাপ না করে বলা যাবে না। কিন্তু মানসিক, শারীরিক, সামাজিক এবং আধ্যাত্মিক চারটা স্বাস্থ্যই একই সুতায় গাঁথা। এই জায়গাটা একটু খেয়াল করা দরকার।